গোবর্ধনের জন্ম হলো রাধারানীর বক্ষ মাঝে। বাবাদের কিন্তু পরক্ষণে জিজ্ঞাসা করব, বলতে হবে গোবর্ধনের জন্ম কোথায়? রাধারানীর বক্ষে। এইবার যখন প্রেম কথোপকথন হচ্ছে, ওই গোবর্ধন বলেছেন, বধূ তুমি তো যাবি, রাধারানী যাবি, বৃন্দাবনে লীলা করবি, কিন্তু আমার যে জন্ম হলো আমি কেন তোমাদের লীলা দর্শন করতে পারবো না? কেন লীলা দর্শন করতে পারবো না? আমার উপায় কি হবে? কি বললেন? তোমার উপায় চিন্তা আমি করব। ভগবানের ইশারায় ওই গোবর্ধনের পুনরায় জন্ম হলো দ্রোণাচল পর্বতে, দ্রোণগিরির ঘরে। মায়েরা কথাটা মনে রাখবেন, প্রথমেই রাধারানীর জন্ম কোথায়? আহা, গোবর্ধনের জন্ম কোথায়? রাধারানীর বক্ষে। পরের জন্ম কোথায়? ভগবানের ইশারায় ওই গোবর্ধনের জন্ম হলো দ্রোণাচল পর্বতে, দ্রোণগিরির ঘরে। হলো দ্বিতীয় জন্ম। বেশ, এইবার দেখুন, সপ্ত ঋষির মধ্যে পুলস্ত্য ঋষি বসে ধ্যান করছে। ঠিক এমন সময় ভগবান দৈববাণী করে বললেন, পুলস্ত্য সারাদিন তুমি ধ্যান করবি, একটু তীর্থ পর্যটন করো। তো তীর্থ পর্যটনে যখন যাবে বলে উঠে দাঁড়িয়েছেন, পুলস্ত্য ঋষিকে আবার দৈববাণী করে বললেন, শোনো, তুমি শুধু একা গেলে হবে না। বলে, একা যাব না, আমার সঙ্গে আমি আর কাকে নেব? কে আছে আমার? বলে, আছে আছে, তুমি যাও দ্রোণাচল পর্বতে, দ্রোণগিরির ঘরে। আর দ্রোণগিরির ঘরে জন্ম হয়েছে গোবর্ধনের, ওই গোবর্ধনকে সঙ্গে নিয়ে তুমি তীর্থ পর্যটনে যাবে। তাই কি করলেন? পুলস্ত্য ঋষি চলেছেন গোবর্ধনের গৃহে। এইবার গোবর্ধনকে গিয়ে বলছেন, এই যে ও গোবর্ধন। এইবার দেখুন গোবর্ধন কি করলেন? গোবর্ধন বলেছেন, কোথায় যাব? বলে, কেন আমার সঙ্গে তুমি তীর্থে যাবে কি? যেই বলেছে তীর্থে যাবে কি, বলে তীর্থে তো যাবো, কিন্তু কথাটা হলো এই, আমি কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবো না। যখনই বলেছেন হেঁটে হেঁটে যেতে পারবো না, বললেন হেঁটে যেতে পারবে না, তাহলে তখন কি গাড়ি ঘোড়ার দিন ছিল বাবা যে গাড়িতে করে নিয়ে যাবে? তাহলে কোথায় করে যাবে তুমি? বলে, কেন তুমি আমাকে কোলে করে নাও, কোলে করে নিয়ে চলো। যখনই বললেন কোলে করে নিয়ে চলো, বলে, হ্যাঁ গো বাবা, একটা ছেলেকে কতক্ষণ কোলে ধরে রাখতে পারবেন বলুন দেখি? বড় জোর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এর বেশি কি হয়? হবে না। তাহলে তোমাকে, তুমি একটা পাহাড়, তোমাকে কোলে করে নিয়ে আমি তীর্থে ভ্রমণ করব, এটা হতে পারে? সম্ভব? বলে, ও তুমি এতদিন ধরে এই সাধনা করলে, তোমার সাধনার বললেই তা বেশ, কোলে নিতে পারবে না, কোলে নিয়ে হাঁটতে চলতে অসুবিধে হবে, তা এক কাজ করো, তুমি আমাকে মাথায় করে নাও। আরে জ্বালা তো নিয়ে কোলে চড়তে চড়তে এবার মাথায় চড়ে বসেছে। বলে, মাথায় করে নিয়ে যাব? বলে, হ্যাঁ, তুমি এতদিন ধরে কি সাধনা করলে? এই নাকি মুনি ঋষি, তোমরা ভালো সাধনা করো, তা এতদিন সাধনার বলটা কি তুমি আমায় মাথায় নিতে পারবে না? যেই বলেছে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে পুলস্ত্য ঋষি সাধনার বলে গোবর্ধনকে মাথায় তুলে নিল। রাধে। এইবার যখন মাথায় করে নিল, গোবর্ধন বলেছে, দাঁড়াও মুনি ঋষি, তুমি যে আমায় মাথায় করে রাগ ভরে তুলে নিলে, তোমাকে সাধনার কথা বলেছি, তুমি খেপে গেলে, আর খেপে তুমি আমায় মাথায় তুলে নিলে, ভালো কথা, কিন্তু শর্ত আছে। বলে, তোর আবার শর্ত?
তুই মাথায় চড়ে বসবি এটা তো আমি জানতাম, তো মাথায় চড়লি তা ভালো কথা। মাথায় চড়ে তুই তীর্থ পর্যটন করবি সেটা মেনে নিলাম, আবার কিসের শর্ত রে? শর্ত হলো এই, তুমি আমাকে মাথায় থেকে যেখানে নামাবি সেখান থেকে আমি আর ঘরে ফিরব না। তাহলে বোঝা গেল গোবর্ধনের জন্ম কিভাবে আর গোবর্ধন কিভাবে চলছে।